খুব সুন্দর একটা ডিজাইন, তার সাথে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরি এবং 5000 mAh ব্যাটারি। এই নিয়েই Vivo Y51 স্মার্টফোন। আর এই ফোনটার জন্য বাংলাদেশের মার্কেটে দাম রাখা হয়েছে 21990 টাকা, অর্থাৎ 10 টাকা কম। 22,000 টাকার এই স্মার্টফোনটাতে কি থাকছে সেই নিয়ে জানাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও অনেকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি করে Vivo এইরকম টাইপের স্মার্টফোন অর্থাৎ লো স্পেসিফিকেশনের স্মার্টফোন এত হাই রেঞ্জে বিক্রি করে থাকে। কারণ Y51 স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে বাজেট অনুযায়ী খুব দুর্বল একটি প্রসেসর। সো হেই গাইস, শান্ত হিয়ার। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন। সো প্রথমে জানা যাক Vivo Y51 স্মার্টফোনের বক্সের মধ্যে আপনারা কি পেয়ে যাবেন। অ্যাজ ইউজুয়াল অন্য 10টা স্মার্টফোনের মতো এই ডিভাইসটির সাথে বেশ কিছু পেপার ওয়ার্কস এবং সিম ইজেক্টর টুলটি পেয়ে যাবেন বক্সের মধ্যে। এছাড়া 18 ওয়াটের চার্জিং ব্রিক এবং USB Type-C ডাটা কেবলটা পাওয়া যাবে ফোনটির বক্সের ভেতরেই। আর তার সাথে পাওয়া যাবে একটি টিপিইউ কেস। সো এই ছিল Vivo Y51 স্মার্টফোনের বক্স কন্টেন্ট। আর ফোনটাকে আনবক্স করার পরে আপনাদের দেখতে খুব ভালোই লাগবে, কারণ ডিজাইনের ক্ষেত্রে কখনোই নিরাশ করেনি ভিভো আমাদের। কিন্তু ফোনটাতে বরাবরের মতো ইউজ করা হয়েছে সস্তা প্লাস্টিক, আর পুরো ফ্রেমটাই অর্থাৎ এই ফোনের পুরো ফ্রেমটাই প্লাস্টিকের তৈরি। অ্যাটলিস্ট এখানে যদি গ্লাস ব্যবহার করা হতো তাহলে 22,000 টাকার মধ্যে খুব প্রিমিয়াম ফিল পাওয়া যেত এই ফোনটা থেকে। তবে যাই হোক, এই ফোনটার পেছনে পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ আর ফ্ল্যাশ লাইট। এছাড়া ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে পাওয়ার বাটনের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে। আর ফোনটির উপরেই অর্থাৎ ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন আপনারা নচযুক্ত IPS LCD প্যানেলের ডিসপ্লে। হ্যাঁ, 22,000 টাকা খরচ করে আপনাদের নচযুক্ত ডিসপ্লে ইউজ করতে হবে 2021 সালে। এছাড়া এই IPS LCD প্যানেলে শুধুমাত্র স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট ইউজ করেছে ভিভো, অর্থাৎ 60 হার্টজের রিফ্রেশ রেট পাওয়া যাবে এই ডিসপ্লে থেকে। আর ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়ে 6.58 ইঞ্চির, যেখানে কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনকে ইউজ করেছে ভিভো। আর এখানে 401 PPI ডেন্সিটি পাওয়া যাবে। কিন্তু কথা হলো গিয়ে আপনি যখন কিনা 22,000 টাকা খরচ করছেন তখন 2021 সালে এসে হয়তো আপনি হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লের সাথে যাবেন অথবা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ইউজ করবেন। তবে ভিভো সেই অনুযায়ী তাদের স্মার্টফোনে তেমন ভালো কোনো ডিসপ্লে ইউজ করতে পারেনি, অ্যাটলিস্ট 22,000 টাকাকে কনসিডার করলে। সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড 11-এর পাশাপাশি আউট অফ দ্য বক্স ফান্টাস OS 11-কে পাওয়া যাবে। আর খুব শীঘ্রই হয়তো ভিভো তাদের এই ফোনটিতে অরিজিন OS-এর আপডেটটাও প্রোভাইড করবে। তবে ভিভোর ট্র্যাক রেকর্ডটা যদি অর্থাৎ অতীতের রেকর্ডটা যদি আমি দেখি, তাহলে ভিভোর স্মার্টফোনগুলোতে আপডেট প্রেরণ করতে ভিভো অনেকটাই লেট করতো। তবে বর্তমানে নাকি ভিভো তাদের এই আপডেটের প্রবলেমগুলোকে সলভ করেছে আর তাদের প্রতিটি স্মার্টফোনে রেগুলার সিকিউরিটি প্যাচের আপডেটটা প্রোভাইড করছে। তো 2 মাস অথবা 3 মাসের মধ্যে একবারও যদি আপডেট প্রোভাইড করে তাহলে সেটা ভিভোর জন্যই ভালো এবং ভিভোর কাস্টমারদের জন্য ভালো। সো বন্ধুরা, এই পর্যায়ে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি আদৌ কোনো ভিভোর স্মার্টফোন ইউজ করেছেন কিনা অথবা করছেন কিনা, এবং আপডেটের ক্ষেত্রে ভিভো কোনো কিপটামি করে কিনা, কারণ আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটাই সবার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এছাড়া বিগত বছরগুলোতে এমনও দেখা গেছে 30 থেকে 40,000 টাকার ভিভো আর ওপোর স্মার্টফোনগুলোতে তারা শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েডের আপডেট প্রোভাইড করত। আর এটার একটা মেজর কারণ হচ্ছে গিয়ে যারা কিনা ভিভো আর ওপোর স্মার্টফোনগুলো পারচেস করে থাকেন তারা ম্যাক্সিমামই অফলাইনের ক্রেতা। আর অফলাইনের ক্রেতারা ফোন সম্পর্কে তেমন একটা ঘাটাঘাটি করে না, তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে ক্যামেরা, ডিজাইন আর র্যাম। এই 3টা জিনিসই যদি কোনো একটি স্মার্টফোনে খুব ভালোভাবে প্যাকেজিং করে দেওয়া যায় তাহলেই যে কোনো ক্রেতা সেই ফোনটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। তো যাই হোক, এবার চলুন ভিভো Y51 স্মার্টফোনের চিপসেট অর্থাৎ প্রসেসর সম্পর্কে জানা যাক। স্ন্যাপড্রাগন 662 SoC ইউজ করা হয়েছে ভিভোর এই ফোনটিতে। আর অনেক দেশে ভিভোর এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 665কে ইউজ করেছে ভিভো। তবে যাই হোক, দুইটা প্রসেসরই প্রায় একই রকম প্রসেসর, কিন্তু 662 প্রসেসরটা স্ন্যাপড্রাগন নতুনভাবেই আবার মার্কেটে এনেছিল, তাই সেই হিসেবে 665 থেকে 662 প্রসেসরটা কিছুটা বেটার হয়ে দাঁড়ায়। 11 ন্যানোমিটার থ্রেডে তৈরি করা এই অক্টাকোর প্রসেসরটিতে 2 GHz ক্লক স্পিড রয়েছে সর্বোচ্চ। তবে এই ফোনটার জিপিইউ হিসেবে অ্যাড্রিনো 610 জিপিইউটিকে ইউজ করেছে কোয়ালকম, যার কারণে কিনা গেমিং এর ক্ষেত্রে একদম থার্ড ক্লাস লেভেলের পারফরমেন্স করবে ভিভোর Y51 স্মার্টফোনটি, অন্তত বাজেটটাকে কনসিডার করলে। কারণ 610 এই অ্যাড্রিনোর জিপিইউটি অনেক আগে থেকে আমরা কোয়ালকমের প্রসেসরে দেখে আসছি, কিন্তু শুধুমাত্র 15,000 টাকার নিচে যদি কোনো ব্র্যান্ড এই প্রসেসরের সাথে কোনো স্মার্টফোন লঞ্চ করে তাহলে আমরা বলতে পারি সেই ফোন
ফোনটা ভালো, কিন্তু 22,000 টাকা সেটা কিন্তু অনেক বেশি হয়ে দাঁড়ায়। যখন কিনা আপনি পাবজি গেমটি খেলতে যাবেন তখন সর্বোচ্চ 25 থেকে 30 FPS পাবেন, আর এইচডি গ্রাফিক্সে তো কখনই খেলতে পারবেন না সেই গেমটি। তার সাথে অন্যান্য সকল হাই গ্রাফিক্সের গেমগুলো একদম লো গ্রাফিক্সে রেখে খেলতে হবে আপনাকে। তারপরও আপনারা তেমন ভালো একটা পারফরমেন্স পাবেন না। শুধুমাত্র 8 GB র্যাম থাকলে সেই ফোনটা খুব ভালো পারফরমেন্স করতে পারে না। এর জন্য প্রয়োজন হয় সিপিইউ জিপিইউর কম্বিনেশন। আর এই দুটা জিনিসের দিক দিয়ে পিছিয়ে রয়েছে Vivo Y51 স্মার্টফোনটি। তাছাড়া অনেকেই মনে করেন যে আমি তো গেম খেলি না, তাহলে আমার জন্য এই ফোনটা পারফেক্ট হতে পারে। আসলে তা নয়। একটি ভালো সিপিইউ এবং জিপিইউ আপনাকে খুব ভালো পারফরমেন্সের সাথে সাথে খুব ভালো ক্যামেরা আউটপুট এবং ওভারঅল একটা ভালো এক্সপিরিয়েন্স দিয়ে দেবে। এছাড়া প্রসেসরটি যদি খুব ভালো হয় তাহলে ব্যাটারি এফিসিয়েন্সিও খুব ভালো পাওয়া যাবে সেই ফোনটা থেকে, এবং আগামী 2 থেকে 3 বছর আপনি অনায়াসে যে কোনো অ্যাপ রান করতে পারবেন আপনার ফোনটিতে। মেজর কোনো হ্যাং অথবা ল্যাগ দেখতে পাবেন না আপনি। অর্থাৎ এই বাজেটের মধ্যে যদি ভিভো স্ন্যাপড্রাগন 720 অথবা স্ন্যাপড্রাগন 730 জিকে ইউজ করতো তাহলে মাচ বেটার হতো। তাছাড়া বন্ধুরা, এর আগেই বললাম 8 GB র্যামের পাশাপাশি 128 GB ইন্টারনাল মেমোরি ইউজ করা হয়েছে ভিভোর Y51 স্মার্টফোনে। আর এই ফোনটিতে আপনারা এসডি কার্ড ইউজ করতে পারবেন, কারণ এখানে ডেডিকেটেড সিম স্লট ইউজ করা হয়েছে। ক্যামেরা সেকশনে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রাখা হয়েছে ফোনটির রিয়ার সাইডে। আর 48 মেগাপিক্সেলের এই সেন্সরটির অ্যাপারচার হচ্ছে গিয়ে f1.8। তবে এই সেন্সরটি কোন ব্র্যান্ডের সেই সম্পর্কে কিছুই জানা যায়নি। হতে পারে যে তারা অমনিভিশন অথবা স্যামসাং এর কোনো একটি সেন্সরকে ইউজ করেছে তাদের ফোনে। বাই ডিফল্ট 12 মেগাপিক্সেলের ছবিগুলো ক্যাপচার করা যাবে ভিভোর এই ফোনটি দ্বারা, আর মোটামুটি ভালোই ক্যামেরা পারফরমেন্স করতে পারবে ভিভোর এই ফোনটি। তবে আলট্রাওয়াইড ক্যামেরাটা আরও কিছুটা হাই রেজলিউশনের হলে মাচ বেটার হতো। স্ন্যাপড্রাগন 662 প্রসেসরটির জন্য এই ফোনটা দ্বারা সর্বোচ্চ 4K রেজলিউশনের 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে, আর 1080p রেজলিউশনে 30 আর 60 fps এর আউটপুটটা আপনারা পেয়ে যাবেন। তার সাথে জাইরোবেস ইআইএসটা থাকছে। সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের একটি সিঙ্গেল সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে ফোনটির ডিসপ্লের ছোট নচটিতে। আর সেলফি ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p রেজলিউশনের 30 fps এর ভিডিও শুট করা পসিবল হবে। এছাড়া ভিভোর স্মার্টফোনের ক্যামেরা অ্যাপের মধ্যে যতগুলো ফ্যান্সি টাইপের ফিচার রয়েছে সবগুলো ফিচারই আপনারা পেয়ে যাবেন Vivo Y51 স্মার্টফোনটিতে। আর Y51 ডিভাইসটিকে ফুললি পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। তার সাথে থাকছে 18 ওয়াটের চার্জিং স্পিড। তাই Y51 স্মার্টফোনটা ফুললি চার্জ হতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগতে পারে। আর সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর পাওয়া যাবে Y51 ডিভাইসটিতে। এছাড়া অন্যান্য সকল ফিচারের কথা বলতে গেলে সিঙ্গেল লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক এবং ব্লুটুথ 5.0 সাপোর্টটা রয়েছে ভিভোর এই ডিভাইসটিতে। সো বন্ধুরা, এবার লাস্ট কনক্লুশনে আসা যাক। ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে এত লো স্পেক্সের একটা ডিভাইস কি করে ভিভো 22,000 টাকায় সেল করবে। একদম সিম্পল, ভিভো তাদের অফলাইন মার্কেটে খুব বেশি খরচ করে থাকে, এবং আপনি যখনই কিনা কোনো শপিং মলে যাবেন চারদিকে ভিভো আর ওপোর হোল্ডিংটাই দেখতে পাবেন। এর পিছনে কোটি কোটি টাকা খরচ করে থাকে তারা। এছাড়া তাদের আউটলেটগুলোতে খুব জাঁকজমকভাবে ফোন সিল করা হয়। তার সাথে থাকে বিভিন্ন ধরনের অফার, যেমন টি শার্ট ফ্রি দিচ্ছে তারা, বিভিন্ন ধরনের ইন্টারনেট বান্ডেল ফ্রি দিচ্ছে তারা। সো এই সকল জিনিস দেখে যারা কিনা অফলাইনের ক্রেতা রয়েছে তারাই এই ফোনগুলোকে পারচেস করবে। কারণ আপনি নিজেই ভেবে দেখুন, ভিভোর Y50 স্মার্টফোনটা আপনার কাছে এই স্মার্টফোনটা থেকে কিছুটা বেটার মনে হবে এখন, যেটা কিনা অনেক আগেই লঞ্চ করেছিল ভিভো। এছাড়া অন্যান্য ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন হিসেবে রিয়েলমির 6 স্মার্টফোনটি, স্যামসাংয়ের M31 আর রেডমি নোট 9S স্মার্টফোনটা আপনার কাছে এই ফোনটা থেকে বেটার মনে হতে পারে। আর পোকো M2 Pro স্মার্টফোনটা তো খুব সস্তা মনে হবে ভিভোর Y51 স্মার্টফোনের তুলনায়। অলরাইট, এখন আমি জানি ভিভোর ফ্যান বয় যারা আছে তারা এই ভিডিওটাকে সহ্য করতে না পেরে কমেন্ট সেকশনে তাদের ক্ষোভটা প্রকাশ করবে। কিন্তু যাই হোক, যেটা ফ্যাক্ট সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এখনও অবধি যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই করে দিন, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।